আজ বিধানসভায় শপথ নিতে চলেছে মেদিনীপুরের বিজেপি বিধায়ক ডক্টর শঙ্কর গুছাইত। শপথ গ্রহণে যাওয়ার আগে তিনি মেদিনীপুরের থরমায় অবস্থিত সন্ন্যাসী বাবার মন্দিরে পুজো দিয়ে আশীর্বাদ নেন। পুজো শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডক্টর গুছাইত জানান, বিধানসভায় শপথ গ্রহণের পর মেদিনীপুরবাসীর দীর্ঘদিনের বিভিন্ন বঞ্চনা এবং সমস্যার বিষয় নিয়ে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে আলোচনা করেন। দীর্ঘদিন ধরে যে সমস্ত সমস্যার চিত্র তুলে ধরেছে সংবাদ মাধ্যম, সেগুলোর সমাধানে তিনি উদ্যোগী হবেন বলে আশ্বাস দেন। মন্দিরে পুজো দেওয়ার পর ধর্মের জাতীয় সড়কে সাধারণ মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করতে দেখা যায় নবনির্বাচিত বিজেপি বিধায়ককে। এলাকা জুড়ে ছিল উৎসবের আবহ। বিধায়ক শপথ গ্রহণ নেওয়ার আগে শহরবাসীর আশীর্বাদ ও শুভেচ্ছা নিয়ে যাবেন বিধানসভায়। আজকে ঐতিহাসিক দিন, যে দিনটার জন্য মেদিনীপুরের সমস্ত মানুষ অপেক্ষা করছে। তাদের ভালোবাসা, তাদের আশীর্বাদ নিয়ে তাদের বাড়ির ছেলে, তাদের প্রিয় বিধায়ক আজকে বিধানসভা কক্ষে প্রথমবার প্রবেশ করছে। এটা অত্যন্ত গর্বের বিষয়, কারণ মেদিনীপুর স্বাধীনতা সংগ্রামীদের পীঠস্থান, মেদিনীপুর কৃষ্টি সংস্কৃতির জায়গা। সেই জায়গা থেকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে ভূমি, সেই ভূমিকে প্রণাম জানিয়ে আজকে আমি মন্দিরে পুজো দিয়ে, ধর্মা শিব মন্দিরে পুজো দিয়ে আমরা বেরোচ্ছি এবং বিধানসভাতে গিয়ে প্রথমবার প্রবেশ করবে মেদিনীপুরের ছেলে এই বিধানসভা থেকে এমএলএ হিসাবে। সেই জন্য খুবই আনন্দিত এবং বাবার কাছে আশীর্বাদ চাইলাম যে সেই শক্তি দিন, যাতে মেদিনীপুরের মানুষ যেভাবে বঞ্চিত হয়েছে, তাদের যে দীর্ঘদিনের বঞ্চনা, সেটা আমরা দূর করতে পারি। শিক্ষা হোক, স্বাস্থ্য হোক, কর্মসংস্থান হোক, ঘর হোক, শৌচালয় হোক, রাস্তা হোক, পানীয় জল হোক, যে কোনো ডেভেলপমেন্টের কাজ যাতে মানুষের আশীর্বাদ নিয়ে ভালোভাবে করতে পারি, সেই আশীর্বাদ চাইলাম বাবা শিবের কাছে। মানুষের দাবিগুলো কি এবার বিধানসভায় উঠবে? মানুষের দাবি প্রথম দিনই আমি তুলেছি। প্রথম দিন অনারেবল সিএম শুভেন্দু অধিকারী এবং ডিএম এর যে বৈঠক ছিল এমএলএদের সঙ্গে, সেখানেও বিভিন্ন দাবি তোলা হয়েছে মেদিনীপুর নিয়ে। এটুকু নিশ্চিত থাকুন, মেদিনীপুরের মানুষের যে কথা, মেদিনীপুরের মানুষের যে মনের মধ্যে যে ব্যথা যন্ত্রণা, তাদের যে বঞ্চনা, তার কথা কিন্তু তাদের প্রতিনিধি হিসাবে বিধানসভায় তুলবে তাদের প্রিয় বিধায়ক শঙ্কর গুছাইত, এটা নিশ্চিত থাকুন। এবং মেদিনীপুরের আওয়াজ, মেদিনীপুরের ভয়েস, মেদিনীপুরের সব কথা বিধানসভায় দেখতে পাবেন, এটা নিশ্চিত।